রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বনে জলে বন বাদুরি সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যেহেতু মসজিদের মাহফিল, এই জন্য আমার বিষয়টা হলো, আপনারা একটু খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। আমার যে আলোচনাটা আপনারা শুনছেন হযরত বিলালের ঘটনা, প্রথম মুয়াজ্জিন কে? জোরে কোন? বিলালের দাম আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? প্রত্যেকটা মুয়াজ্জিনেরই দাম আছে। আজকের আলোচনা ভালো করে খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। নামাজের দরকার আছে না নাই? আজকে নামাজ পড়ি, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমাদের মুরব্বিরা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া বাড়িতে যায় আর এক বাড়ি পাড়া দিয়ে কই কি, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। ও কি নামাজ পড়ছে রে? আল্লাহ কয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, আর ও যা সুদের টাকা তোলে। কথা কও না কে? আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার চলেন যায় হাদিসের ভিতর কি উল্লেখ করা হয়। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, উমর থেকে হাদিসটি বর্ণিত। আনি বলি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। উমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলেন, যার ভিতরে বিশ্বাস নাই, লা ঈমানা লিমান লা মানাতা লাহু, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে কি নাই? জোরে কোন? আর যার ভিতরে পবিত্রতা নাই, আমার নবী বলছে তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। হ্যাঁ ঠিক তো কইবেনি, এটা তো বুঝি। ফজরের নামাজে মসজিদে যাতে মুসল্লি নাই, জোহরের নামাজে খবর নাই, আসরের নামাজে আরো নাই, মাগরিব নামাজে তাও নাই। কথা কন না কে? আচ্ছা শুক্রবারে তো মসজিদে জায়গাই পাই না, কারণ কি? আমার শুকুর আলী আছে না নাই? খালি ছেলে শুক্রবার। কথা কন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে কোন কয় ওয়াক্ত? এটা হাত তুলে কোন কয় ওয়াক্ত? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। 5 ওয়াক্ত নামাজ আমার নবী আমাদেরকে দিয়ে দিছে। আর এই 5 ওয়াক্ত নামাজ আমরা যে পড়ি, এর গুরুত্ব কি, এর ফজিলত কি, আমরা অনেকেই জানি না। কথা কোন ঠিক কি? 5 ওয়াক্ত নামাজ আমার নবীর বেলায় শুধু নাকি অন্য অন্য নবীদের বেলায় ছিল? কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছে জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই পৃথিবীর বুকে সর্বপ্রথম নামাজ আদায় করছে আদম নবী। আদম নবী 2 রাকাত নামাজ পড়ছিলেন। 340 বছর ওয়াজর নয়নে চোখের পানি ফেলে কান্নার পরে আল্লাহ যখন মাফ করেই নেই, আদম নবী কাঁদতে কাঁদতে বলছিল, আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখছিলাম, ওই নামের খাতিরে আমি আদমরে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আদম নবী কয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে আদম নবী যখন মাফ চাইছে রে, আমার মাহমুদ প্রবাসীরা, আদম নবী 340 বছর অজর নয়নে কান্দার পরে কয়, আল্লাহ গো তোমার নামের পাশে এমন একটা নাম দেখলাম, ওই নামের খাতিরে আমারে মাফ কইরা দাও। আল্লাহ কয়, আমি মাফ কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে দিয়া কয়, আদম রে ও আদম, এই
340 বছর কান্দার পরে তুমি এই নামটা কোথায় পাইলা? আদম নবী কান্দার কয় আল্লাহ গো 340 বছর কান্দার পরে আমি যেই নামটা নিয়েছি আল্লাহ, ওই নামটা কই পাইছি জানি? আমি আদমরে যখন বানাই যাও, আমার ভিতরে যখন রুহটা ফুকাইয়া দিছো, ওই মুহূর্তে আমি আদম নবী একটা হাসি মারছিলাম, হাসি দিয়া পড়ছিলাম আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে এত মজা লাগছে, আল্লাহ কই জিবরাইল আমার আদম আলহামদুলিল্লাহ পড়ছে, আমার কাছে এত মজা লাগে। এই আলহামদুলিল্লাহ হাসি দেওয়ার পরে পৃথিবীর সব মানুষ আদায় করবে, আর এই আদায় যদি করতে পারে আমি আল্লাহ তাআলা কি দেব জানোনি? একটা হাসি দিয়া যদি আলহামদুলিল্লাহ পড়া হয়, আমার আল্লাহ তার এই বাংলাদেশের টাকায় 33,000 টাকা বাঁচবে এমন রোগ আল্লাহ জায়গায় দূর করে দেয়। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখলো আমার নবী এই কথা কেন বলছে যে হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে হবে। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে এই হাসিটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে। এই হাসিটা যদি কোনো ব্যক্তি একবার দিতে পারে, দিনের ভিতর যদি একবার হাসি দেয় আর আলহামদুলিল্লাহ যদি আপনি আদায় করতে পারেন, এই একবার হাসি দেওয়ার সাথে সাথে ভিতর থেকে 33,000 টাকা বাঁচবে এমন রোগ আল্লাহ জায়গায় দূর করে দেয়। ফতোয়া তো তুমি এখানে দিবা না, এই সমস্ত মাসলা খুঁজবে না, খালি খোঁজো অমুকের চুক্কা টুপি, অমুকের ফাটা টুপি, অমুকের লম্বা টুপি, অমুকের আসেন না। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ও দরদি ভাই রাখবে না বায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই, মায়ের পেটের ভাই, আপন ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না। কথা কন না গিয়া? আর কোনকার এতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? নাকি আমার কথা কষ্ট পেতেছেন? আমার কথা প্রমাণ করে দেখেন। আপনার ভাইয়ের সাথে আপনি শত্রুতা করছেন, 1 বছর কথা বলেন নাই, 2 বছর কথা বলেন নাই, 5 বছর কথা বলেন নাই, 10 বছর কথা বলেন নাই। আপনি মরবেন, আপনার ভাই যদি জানতে পারে পাগলের মতো সুইটা এসে মাটি দিবে। আর আপনি মরেন, যেই তার জন্য আন্দোলন করে রাস্তায় নেমে জীবন দিচ্ছেন, ওই নেতাকে যদি ফোন দেওয়া হয় আপনার ভক্ত রাস্তায় জীবন দিছে, ওই নেতা কয় আমি ঢাকায় মিটিয়ে আছি, তুই মাটি দেও না। আপনারা মনে রাগ করতেছেন ভাই? ও দরদি ভাই রাখবে না বায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কষ্ট পাইতেছেন? চলবে একটু? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। লোক বাড়তেছে না কমতেছে?
জোরে কান। আমি বলছি যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে কোরআনের প্রেম আছে, ওরা পাগলের মতো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? এলাকার যুবকরা প্রমাণ করছে, হুজুর আমরা কোরআনের ভক্ত, আমরা নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এই জন্য আমি প্রত্যেকটা মাহফিলে একটু যুবকদেরকে নিয়ে বেশি আলোচনা করি, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। কথা কোন না কে? সমাজের ভিতর যদি যুবক খারাপ হয়, পুরা সমাজ খারাপ। কথা কোন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি বারো তার তো বাটন ফোন। যুবকদের তুমি যার লাগিয়া এমবি বারো তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বারো তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় এনালক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? আপনি কোন কে না? ওই মুরব্বী কি কিছু বুঝছে? এই যে মোবাইলের কথা বলতেছি, এটা যুবকদের। কি যুবকরা ঠিক আছে নি? এটা যুবকরা বুঝবো, কারণ ওই যে ভিডিও কলে খালি কুতুর কুতুর করে। আছে না নাই? এটা মুরব্বীদের না, এটা যুবকদের। মুরব্বীদেরও আছে, ধীরে ধীরে আসবো। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আসেন নাই? আপনারা মনে কথা বলতেছেন, কষ্ট পাইতেছেন নাকি ভাই? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার মূল আলোচনা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ আমার নবীরে এত ভালোবাসে রে ভাই, আমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিছে। আদম নবীকে আমার আল্লাহ উল্লেখ করে কয়, আদম, এই নামটা তুমি কোথায় পাইলা? আদম নবী কয়, আল্লাহ গো, আমি যখন আসমানের দিকে তাকাইলাম, আমি হাসি দিয়া আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে আসমানের দিকে তাকায়া দেখি তোমার নামের পাশে একটা নাম দেখা যায়। ওই নামের খাতিরে আমি মাফ চাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী কয়, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা। আল্লাহু আকবার। আদম নবী কি কয়? যে আমাকে আগে বানায়া তোমার নামের পাশে কার নাম লিখলা? কারণ জানার দরকার আছে নাই? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমার মুহাম্মদি, কমু বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত। তাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে রে ভাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার আদম সফিউল্লাহ 2 রাকাত নামাজ
পড়ছে শুকরিয়া তান আমি আল্লাহর কাছে এত মজা লাগে ও জিবরাইল এই নামাজটা আমি আল্লাহ কবুল করে ফেলাইলাম এই নামাজটা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম থাকবে বলে কেমনে রাখবা বলে এই আদম নবীর 2 রাকাত নামাজ আমি আল্লাহ আমার বন্ধু নবীর উম্মতের জন্য ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি নিজে পড়ছি কাসাসুল কোরআনের ভিতরে আমি নিজে পড়ছি সর্বপ্রথম এই 2 রাকাত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য বাজেট করলো জোরে কোন সুবহানাল্লাহ এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায় হুজুর আদম নবী 2 রাকাত নামাজ পড়লো ফজরের নামাজে পাইলাম জোহরের নামাজটা কোন নবী পড়লো আসরের নামাজটা কোন নবী পড়লো মাগরিবের নামাজটা কোন নবী পড়লো ইশারের নামাজটা কোন নবী পড়লো কিতাবের ভিতর উল্লেখ করা হয় জোহরের নামাজ পড়লো এক নবী আসরের নামাজ পড়ছে আরেক নবী মাগরিবের নামাজ পড়ছে আরেক নবী আর ইশারের নামাজ অন্য কোন নবী আদায় করে না ইশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবীরে আল্লাহ নামাজ দিব রে ভাই ভালো করে শুই না নাও এইবার চলো যাই পবিত্র কোরআনুল কারীমের ভিতর 15 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা বানি ইসরাইলের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলেন না আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার নবীর মিরাজ সত্য রে আমার মাহমুদপুরবাসীরা ভালো করে শুই না দাও আমার নবী যাইব মিরাজে নামাজ আসলো কয় ওয়াক্ত জোরে কোন এই 5 ওয়াক্ত নামাজের কি দাম আজকে দলিলটা দিয়া যাই ভালো করে শুই না নাও সহিহ হাদিস নির্বাচিত হাদিস আলী ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান আলা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান আলা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া আমার নবী কই সাহাবীরা রে যদি কোন একটা সাহাবীর বাড়ির সামনে একটা চলমান নদী থাকে আর ওই নদীর ভিতর কোন একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে কি কোনো ময়লা থাকবে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো 5 বার গোসল করতে তার দেহে ময়লা থাকতে পারে না আমার নবী কয় 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আমি নবী ঘোষণা দিলাম তার কোনো গুনাহ থাকতে পারে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ভাই গরম না লেগে যায় কি শুধু এটাই করবো আর করবো না এ আবার চিনতে আছে অত পাম দেওয়া লাগবে এই পামের ওয়াজ করি না আমারও আছে লোক যাবেন আমি রাত 3টা পর্যন্ত করবো তাও 3টার সময় দেখবেন লোক আসতে আর আর না যত যাই কোন 12টা 12টার উপরে আমি 1 মিনিটও যেতে পারবো হ্যাঁ হ্যাঁ যারা এনে তারা ঠকতেছে ওরে আল্লাহ এটা তো কইছি রে বুঝা নাই শেষ করে দাঁড়িয়ে যাবো আপনার ইমামতিতে সবাই জামাতে নামাজ দেখেন রাত বাজে মাত্র 11টা 20 12
ভাই এই পারবে বারে বারে কোয়ার টাইম নাই, কারণ এই ইঞ্জিন কোনো চায়না তৈরি করে নাই, জাপান তৈরি করে নাই। যদি চায়না আর জাপান তৈরি করতো এই ইঞ্জিনের জায়গায় ব্রাস্ট হয়ে যেত। এই ইঞ্জিনটা বানাইছে কে? জোরে কোন? এত চিল্লেই তারপরে ইঞ্জিন চলে। কারণ আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু মালিক যেহেতু বানাইছে, আর এই মালিকের কথা বলতে বলতে ইঞ্জিন ফাইটে যায়, তারপরে কথা বন্ধ করবো না। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে? আর ভালো করে শুনে নাও, আমার রহমত আল্লাহ আলামিন নবী যাইবো আল্লাহর বাড়ি রে ভাই। আমার নবী নিয়ে আসবে নামাজ, আজকে মসজিদের ওয়াজ, এই জন্য আলোচনাটা দিয়ে যাই, ভালো করে শুনে নাও। নবী যাইবো কার বাড়ি? আরো জোরে, জোর চলো, আরো জোরে। আমার নবী যাইবো আল্লাহর বাড়ি রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যাও, তাকায় দেখো আমার বন্ধু নবী এই মুহূর্তে ওযু বানাইতেছে। আরে আমার নবী যখন ওযু বানাই রে ভাই, উম্মে হানির ঘরে ঢুকবে, ওই ঘর থেকে আমার নবী যাবে। ভালো একটা কথা আলোচনা ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, তাকায় দেখো আমার বন্ধু নবী কি করে। বলে আল্লাহ গো, দয়াল নবী মায়ার নবী তো ওযু বানাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীর এই ওযুটাই হবে শেষ ওযু, এই ওযুর পরে আর ওযুর টাইম থাকবে না। আমার নবী এই ওযুতেই আসবে আমার বাড়ি। আল্লাহু আকবার কম। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর ওযুর পানি এখন মাটিতে গইরা যাইতে দেব না, এই ওযুর পানি বিফলে যাইতে দেব না। আমার বন্ধু নবী ওযু বানাইব রে জিবরাইল, আর এই ওযুর পানি নিয়ে আসবে আমার কাছে। আল্লাহু আকবার। আমার নবী যখন ওযু বানাই রে ভাই, ওযুর দরকার আছে না নাই? একসাথে বলেন। এইবার আমার নবী যখন ওযু বানাই রে বন্ধু, ওযুর পানি শরীয়তে গইরা যায়। কিন্তু শুধু তাই না, এইবার আমার আল্লাহর অনুমতি পাইয়া জিবরাইল এই ওযুর পানিটা নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। জিবরাইল কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবুর ওযুর বাড়ি আনজি। আল্লাহ কয় জিবরাইল, এই ওযুর পানি তোমার রাখতে হইব না, এই ওযুর পানি তুমি দিয়ে দাও এই মুহূর্তে মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল ওযুর পানি পাইয়া কান্দার তর করে কাঁপতেছে, বলে আল্লাহ, তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল, এই ওযুর পানি তোমার রাখতে হইব না, এই ওযুর পানি তুমি মিকাইলের হাতে দাও। মিকাইল কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে কয় ইসরাফিল তোমার রাখতে হইব না, এইবার দিয়ে দাও জিবরাইলের হাতে। জিবরাইল কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। কথা কোন ঠিক না? কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল, ভবে
ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কে গোরে সর্বদায় নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও এ কি তোমার খেলা সকাল বেলার দনি ফকিরা কারো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কম এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল এই অজুর পানি তোমার রাখতে হইব না এই অজুর পানিটা নিয়ে যাও জান্নাতের দারওয়ান কার কাছে নাম কি যার নাম রিদওয়ান এইবার কয় জিবরাইল এই অজুর পানিটা জান্নাতের দারওয়ান রিদওয়ানের হাতে দাও এইবার জান্নাতের দারওয়ান রিদওয়ান হাতে নিয়ে কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর অজুর পানি কি করব আল্লাহ কয় তোমার রাখতে হইব না এই মুহূর্তে জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে রে সব হুরদের হাতে হাতে দিয়ে দাও আল্লাহু আকবার সব হুরেরা এইবার পানি পায়া কয় আল্লাহ তোমার বন্ধু নবীর অজুর পানি কি করব